হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি তোমাদের সুখে রাখতে আবারও চলে এসেছি নতুন আরও একটি কাহিনী নিয়ে। তার আগে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ যে গল্পটি বলবো এই গল্পটি বেশ মজার হতে চলেছে, তাই পুরো গল্পটি শুনবে কিন্তু। গল্পের মোড়ে মোড়ে থাকছে শিহরণ। তো চলো আর দেরি না করে গল্পে নিয়ে যাই। সামিয়া কলেজে থাকতে অনেক ছেলের সঙ্গে ফ্লার্ট করেছে। কত ছেলে ওর সাথে ফ্লার্ট করে প্রেমে পড়েছে, প্রপোজ করেছে, ও অ্যাকসেপ্ট করেনি। ওর কাছে এসবই ফ্লার্ট পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ এটা আমি কি দেখছি, এটা পুরো ভিন্ন আলাপ। এসব দেখে আমার রাগ বা কষ্ট পাওয়ার কথা, কিন্তু মনে মনে একটা টান অনুভব করছি। যেন মনে হচ্ছে সামিয়া বলুক, এই দেখো আমিও তোমার এই গিফট নেয়ার জন্য রেডি আছি, চলে এসে আমাকে গিফটটা দিয়ে যাও। আবার মেসেজ পড়া শুরু করলাম, কিন্তু আমি হতাশ হলাম, কারণ এরপর দেখলাম সামিয়া কয়েকটা হাসির ইমোজি দিয়ে ওকে ব্লক করে দিয়েছে। পরের দিন অফিস বন্ধ, ভাবলাম সামিয়াকে নিয়ে একটু ঘুরতে বেরোই। ওকে একটা আকাশি কালার শাড়ি পরতে বলেছি। শাড়িটা ছিল ট্রান্সপারেন্ট। ওকে দেখলে সব লোকজন তাকিয়ে থাকবে, এমন রূপ। বন্ধুরা, তোমরা যে গল্পটি শুনছো এই গল্পটি একজন স্বামী আর স্ত্রীর, আর গল্পটি শেয়ার করেছে তার নিজের স্বামী। তো চলো আবার গল্পে যাওয়া যাক। ওকে নিয়ে যখন ঘুরছিলাম, শপিং মল, পার্ক, প্রায় সবাই যেন চোখ দিয়ে দেখছে আর ভাবছে। এসব দেখে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলল। ঠিক করলাম ওকে নিয়ে বাসে করে বাসায় ফিরব। যেই ভাবা সেই কাজ। বাসের জন্য ওয়েট করছি। কিছু বাস আসছে যেগুলোতে দাঁড়িয়ে যাওয়া যায়, অত ভিড় নেই। কিন্তু এসবে তো আমার বুদ্ধি পূরণ হবে না, ওকেও বুঝতে দেওয়া যাবে না। তাই ওকে বললাম একটু ওয়েট করি, খালি বাস পাই কিনা দেখি। এই বলে বলে অনেকগুলো বাস মিস করলাম, যাতে সামিয়া একসময় বিরক্ত হয় আর একটা ভিড় বাস হলেও উঠতে ও নিজেই রাজি হয়। একটু পরই একটা বাস পেলাম, উপচে পড়া ভিড়। কিন্তু সামিয়া ওর ধৈর্য হারিয়ে ফেলায় ও এটাতেই ওঠার জন্য রাজি হলো। সামিয়া বাসে এক পা দিয়েছে, অমনি ড্রাইভার গাড়ি টান দেওয়ায় সামিয়া প্রায় পড়ে যাচ্ছিল। আমি ধরতে ধরতে হেল্পার বেটা হাত বাড়িয়ে ধরে নিল। এরপর বাসে উঠলাম, কিন্তু দাঁড়াবার মতো জায়গা নেই। ভিড় ঠেলে পেছনে যেতে যেতে সামিয়ার সাথে লোকেদের ঠেলা লাগছিল। ও গিয়ে একদম পিছনে দাঁড়ালো। ভিড় থাকায় আমি ওর পাশে দাঁড়াতে পারলাম না, কিন্তু ওকে দেখতে পাচ্ছিলাম। ওকে ঘিরে 4 জন লোক দাঁড়ানো। সামিয়া একদম 4 জনের মাঝখানে পড়ে গেছে। এখন ও যেভাবেই দাঁড়াক, ঠেলা অন্যজনের সাথে লেগে যাচ্ছেই। দেখলাম লোকটা এবার ঘুরে দাঁড়ালো। সামিয়ার সাথে বেশি ঠেলা লাগায় সামিয়া পেছন ফিরে ডাকালো। লোকটা একটা হাসি দিল, কিন্তু সামিয়া ফেসে একটা বিরক্ত দেখালো। কিন্তু ওর কিছু বলার ছিল না। ও এদিক ওদিক তাকাচ্ছে, মনে হয় আমাকে খুঁজছে। আমি ওর থেকে একটু দূরে দাঁড়ানো, কিন্তু সবই দেখছি। এরপর আমার সাথে চোখাচোখি হলো। আমি চোখ দিয়ে ইশারা করলাম, সব ঠিকঠাক? ও সংকেত পাঠালো, হ্যাঁ। আবার লোকটার দিকে তাকালাম, দেখলাম সামিয়া পিছন ফিরে তাকানোতে লোকটা একটু সরে দাঁড়িয়েছে। পাশে দাঁড়ানো লোকটার দুঃসাহস দেখে আমি অবাকই হলাম, কিন্তু সামিয়ার কোনো প্রতিক্রিয়া নাই, তা দেখে লোকটি সাহস পেয়ে গেল। কিন্তু আমি অবাক হলাম, সামিয়া স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। সামিয়া যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে একটা সিট খালি হলো। সামিয়াকে পাশের সিটের লোক সেই সিটে বসতে অনুরোধ করল। সামিয়া সিটে বসে যেন রেহাই পেল না। সিটগুলো ছোট, একজনের সাথে আরেকজনের শরীর লাগিয়ে বসতে হয়। সামিয়ার পাশের সিটের লোকটা একটু পর বাস থেকে নেমে গেল। আমি গিয়ে সিটে বসলাম। আমার বইয়ের মুখখানা দেখার মতো হয়েছে, একদম লাল হয়ে গেছে। তাই ভাবছি অন্য কিছুর কি অবস্থা। আমি পাশে বসে ভাবছি, সামিয়া তো অনেক আগে থেকে বাসে চলাচল করে, তাই বোধহয় এইসব ওর জন্য স্বাভাবিক হয়ে গেছে। আমার একার দ্বারা তো আর এমন হয়নি। এসব ভাবতে ভাবতে আমাদের বাস স্ট্যান্ড এসে পড়ল। বাস থেকে নামার জন্য যখন সিট থেকে বেরোলাম, দেখলাম সামিয়ার পাশে দাঁড়ানো লোক দুটো একটা ছোট কাগজ সামিয়ার সিটের পাশে ফেলে গেছে। সামিয়া বোধহয় খেয়াল করেনি। বাসায় আসলাম। সামিয়া ড্রেস চেঞ্জ করতে গিয়ে ব্লাউজের মধ্যে কাগজটা পেল। পরে দেখে একটা হাসি দিয়ে কাগজটা ডাস্টবিনে ফেলে দিল। একটু পর গিয়ে কৌতূহলবশত আমি কাগজটা তুললাম। কাগজের লেখাটা দেখে আমি কাগজটা রেখে দিলাম আর ভাবতে লাগলাম, লোকটা যদি তখন সবার সামনেই
তাহলে কি সামিয়া স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতো, নাকি লোকটার গালে একটা চড় মারত, নাকি ঘুরে দাঁড়িয়ে লোকটার সাথে সাই দিত? ঘরে গিয়ে দেখি সামিয়া ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর ওকে ডাক দিলাম না, আমিও ওর পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর গ্রামে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে। বিয়ে হলো আমার মামাতো বোনের নাম রিধিতা। রিধিতার গায়ে হলুদের দিন বাড়ির সব মহিলারাই হলুদ কালারের শাড়ি পরেছে। সামিয়াকে যেন হলুদ কালারে পুরো পরীর মতো লাগছে। ছেলেবাড়ির জামাইয়ের ভাই বোন আত্মীয় স্বজনরা মিলে তত্ত্ব নিয়ে এসেছে। ছেলেবাড়ির থেকে লোকজন আসার পর শুরু হলো আসল মজা। গ্রামের বাড়ির বিয়েতে যেরকম হয় আর কি। জামাইয়ের ভাই সাথে করে রং নিয়ে এসেছে, সেগুলো মেখে দিচ্ছিল সবার গালে। সামিয়াকে যখন রং মাখতে যাবে, সামিয়া সাথে সাথে সরে গেল, কিন্তু রেহাই পেল না। আরেকজন পেছন থেকে এসে রং মাখিয়েই দিল। কিন্তু সামিয়াও ছেড়ে দেবার পাত্রী না। বালতি করে পানি এনে জামাইয়ের ভাইয়ের গায়ে মেরে ভিজিয়ে দিল। সামিয়ার দেখা দেখি সবাই বালতি করে পানি মারা শুরু করার কারণে উঠোনা পিছলা হয়ে গেল। এই হুড়োহুড়ির মধ্যে হুট করে জামাইয়ের ভাই সামিয়াকে কোলে তুলে এনে দিল কাদার মধ্যে শুইয়ে। আরেকজন পুকুর থেকে পানি উঠিয়ে এনে দিল সামিয়ার গায়ে ঢিলে, ওকে ভিজিয়ে। সামিয়া ভিজে কাদা মাখামাখি হয়ে গেল। এবার সামিয়া উঠে জামাইয়ের ভাইকে জড়িয়ে ধরে শুইয়ে দিতে চাইল কাদায়, কিন্তু এতে কেউ কিছু মনে করছে না। সবাই সবার সাথে ভেজাভেজির খেলায় মেতে আছে। তার মধ্যে থেকে সামিয়ার এই খেলায় যেন সবচেয়ে বেশি উপভোগ্য। অবশেষে সামিয়া সফল হয়েছে, নিশাদকে ফেলতে পেরেছে। কিন্তু নিশাদকে ফেলতে গিয়ে সামিয়াও নিজেও নিশাতের উপর পড়েছে। সামিয়া উঠে যেত চাইলে নিশাদ রংমাটি খেলার বাহানায় সামিয়াকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ পর ভেজাভেজির পালা শেষ হল। বিয়ের দিন, বিয়ে শেষ, সবাই রুমে একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমি একটু বাড়ির উঠোনে নামলাম। আমাদের বাড়ির বর্ণনাটা দেই। একটা পুকুর রয়েছে, সামনে উঠোন। উঠোনের ঠিক পাশে গোয়ালঘর, আর ওই পাশে মামাদের ঘর। গোয়ালঘরের পেছন থেকে শুরু করে একদম মামার ঘরবাড়ির পেছন অবধি ঝোপঝাড়। গোয়ালঘরের পেছনে কারো কথার শব্দ শুনে সেদিক গেলাম। কাছাকাছি যেতেই শুনতে পেলাম নিশাতের গলা। ওর বন্ধুর সাথে কথা বলছে। আমি থেমে গেলাম। হুট করে সামিয়ার নাম শুনলাম ওদের মুখে। এবার আমার শুনতে ইচ্ছা হলো ওরা কি বলছে। নিশাত ওর বন্ধুকে বলছে, দোস্ত, ঢাকা থেকে একটা এসেছে, নাম সামিয়া। নিশাতের বন্ধু হিমেল বলল, তুই কি লাল শাড়ি পরমার কথা বলছিস? সামিয়া আজকে একটা লাল শাড়ি পরেছে, ওকেই যেন একদম বউয়ের মতো লাগছে। আমি চিন্তায় আছি জামাই না আবার ওকে বউ ভেবে শুরু না করে। নিশাত বলল, হ্যাঁ ওই তো সেই। হিমেল, যেভাবেই হোক আজকে পেতেই হবে। হিমেল বলল, ঠিক আছে চল, যদি স্বেচ্ছায় না দেয় অন্য ব্যবস্থা নিব। ওদের কথাটা শুনেই একটা টান কাজ করল মনে। কিন্তু ওরা যদি আজকে, তাহলে আমার ফ্যান্টাসির কি হবে? না, ওদেরকে আজকে কোনোভাবেই দেওয়া যাবে না। সামিয়াকে চোখে চোখে রাখতে হবে। এই ভেবে ঘরে দিলাম। কিছুক্ষণ পরই হিমেল আর নিশাত আসলো। সামিয়ার পাশে বসলো দুজন। নিশাত কি যেন বলল সামিয়ার কানে কানে। সামিয়ার চোখ জলজল করে উঠল। এরপর ওরা নেমে গেল ঘর থেকে। একটু পর সামিয়াও নামল। আমার মনে চিন্তা বাসা বাঁধল। একটু পর আমিও ঘর থেকে বের হলাম। সামিয়ার গলার আওয়াজ কানে আসলো। কাছে গিয়ে শুনতে পেলাম সামিয়া বলল, তাড়াতাড়ি বোতলটা ভাঙো, কেউ এসে পড়লে বিপদ। সবাই কি ভাববে বাড়ির বউ এই রাতে দুটো জুয়ান ছেলের সাথে ঝোপে দাঁড়িয়ে পানি খাচ্ছে? হিমেল বলল, ভাবি, পানিই তো খাচ্ছেন, জুয়ান ছেলে নিয়ে তো আর অন্য কিছু করছেন না। সামিয়া বলল, অন্য কিছু কি করব আবার? নিশাত বলল, আরে ভাবি, ওর কথায় কান দিয়েন না তো। এই হিমেল, তুই বেশি কথা বলিস। এরপর আমাদের এত সুন্দর ভাবি রেগে গেলে আর রাগ ভাঙাতে পারবি? নিশাতের মুখে প্রশংসা শুনে সামিয়া একটু আপ্লুত হলো। আর আমি এটাও বুঝলাম ওরা হেভি ওস্তাদ মেয়ে পটাতে। এরপর আবার ওদের কথা শুনতে লাগলাম। হিমেল বলল, আরে কি যে বলিস না, সুন্দরীরা কখনো রাগ করে না। আমি যদি এখন ভাবিকে জড়িয়ে ধরি, তাও ভাবি রাগ করবেন না। সামিয়া লজ্জায় লাল হয়ে বলল, তাড়াতাড়ি কর, তোমার ভাই আবার যদি দেখে আমি তোমাদের সাথে পানি খাচ্ছি, তাহলে আবার রাগ করবে।
নিশাত বলল, আরে ভাই, আসলে তাকেও খাইয়ে দিব। আপনারাও নতুন বর আর বউয়ের মতো আবার নতুন করে শুরু করবেন, বলে হাসা শুরু করল। সামিয়া লাজুক হাসি হাসছে ওদের সাথে তাল মিলিয়ে। নিশাত বলল, ভাবি, আপনার যে বিয়ে হয়েছে হিমেল বিশ্বাসই করতে চায়নি। সামিয়া হিমেলের দিকে একটা লাজুক চাহনি দিল। নিশাত এবার হিমেলের উদ্দেশ্য বলা শুরু করল, ব্যাটা বিয়ে যদি নাই হতো তাহলে কি আর ভাবির এই হাল হতো? সামিয়া নিশাতকে জিজ্ঞাসা করল, কি হাল? হিমেল বলল, আরে ভাবি, এই যে আপনি এত সুন্দর, আপনার। ওদের কথা এবার শরীরের দিকে আগাতে থাকল। এবার সামিয়া একটু রাগ দেখিয়েই বলল, হয়েছে, আর বলতে হবে না। এবার হিমেল ন্যাকা রাগের ভান করে বলল, চল রে নিশাত, এখানে কারোর সাথে মজাও করা যাবে না, অমনি রেগে যাবে। সামিয়ার রাগ কেমন গলে গেল। ও হিমেলের হাত ধরে বলল, আরে রাগ করে কেন? হিমেলের চোখ তো জলজল করে উঠল সামিয়া ওর হাত ধরেছে দেখে। সামিয়া আবার বলল, আর তার মানে তুমি এতক্ষণ যা বলেছ মজা করেই বলেছ? আমি আসলে সুন্দরী না? হিমেল যেন হাতে চাঁদ পেল বলে উঠল, কি বলেন ভাবি, আপনার মতো এমন সুন্দর আমি জীবনে দেখিনি। ভাই তো হেভি লাকি, ডেইলি আপনাকে পাচ্ছে। সামিয়া যেন মজা পেয়েছে, তাই তো হিমেলের দিকে তাকিয়ে মুচকি হাসল। হিমেল গ্রিন সিগন্যাল পেয়ে হাত বাড়ানোর সুযোগ পেয়ে গেল, আর সাহস করে ওর মনের কথা বলে দিল। সামিয়া মনে মনে রাজি হলেও হিমেলকে একটা ধমক দিয়ে বলল, এসব কি হচ্ছে হিমেল? এরপর ওরা সামিয়াকে সরি বলল, আর সাথে বলল, আসলে ভাবি, এরকম আগে কারো দেখিনি, তাই একটু নিজেকে সামলাতে পারিনি। সামিয়া বলল, ঠিক আছে, এবার তাহলে আমি যাই। নিশাত বলল, সে কি ভাবি, যার জন্য আসলেন সেটা তো খেলেন না। সামিয়া বলল, তোমরা না খাওয়ালে খাবো কিভাবে? নিশাত হিমেলকে বলল, এই যা তাড়াতাড়ি ভাবির জন্য নিয়ে আয়। দেখলাম হিমেল গোয়ালঘরের পেছন থেকে সামনের দিকে আসছে। ওকে দেখে আমি সরে গেলাম। দেখলাম ওর পাঞ্জাবির সাথে দোপাট্টা পরেছিল। সেটা সুন্দর করে চারপাল্লা করে ভাঁজ করল, এমনভাবে যাতে যে কাউকে বেঁধে ফেলা যায়। এরপরও চলে গিয়ে নিশাতকে বলল, কিরে, কোথায় রেখেছিস? আমি পাচ্ছি না, তুই নিয়ে আয়। নিশাত ওর দোপাট্টা ভাঁজ করে পকেট থেকে বোতলটা বের করে নিয়ে সামিয়ার হাতে দিয়ে বলল, নিন ভাবি, ফার্স্ট আপনি শুরু করুন। সামিয়া ক্যান খুলে এক ঢুক খেল। খেয়েই মনে হলো ওর মাথা চক্কর দিল। ও টাল সামলাতে না পারায় হিমেল আর নিশাত মিলে ওর দুই বাহু চেপে ধরল। ওরা ভাবল, এই তো সুযোগ, দুজন দুজনার দিকে চোখাচোখি করে একজন ডান পাশ আর একজন বাম পাশ ধরে রাখল। তারপর আমার বউয়ের সাথে বিয়েবাড়িতে আর কি হলো সেই গল্প পেতে আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিও। আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।